ট্রাই করে যখন জানো খাইয়া দেখবা জানে ভালো একটা টেস্ট যে পাতাটা দিছি জাল না দিয়া প্রথম তো দিছি আবার উল্টা দিয়া রাখলাম শেষ দেখো তেল একবারে কম দিয়া খাই জানো শরীরের উপকারী হইব কোন তেল খাইতা কোলেস্ট্রল হয়েছিল আমার কিতা হয়েছে ঘটনা না হয়েছে বছর আমি কি ডায়েটিং করছি ডাক্তারে কিতা হয়েছিল ডাক্তারে ওষুধ দিবার কথা কইছিল আমি ডায়েটিং করছি কি কি জিনিস এখানে আমি ইউজ করছি আমি আপনারা চাইলে ভিডিও ওকে কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা লাইক দিবা তো কমেন্ট করলে আমি কইতাম পারবো যে চাই না আপনারা কিলা কিতা আর রাখি দিলাম ওকে আসসালামু আলাইকুম আপনারা অত কষ্ট করে ভিডিওটা দেখছেন থ্যাংক ইউ সবাই ওকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হইল মাছ রৌ মাছটা রৌ মাছ দিয়া সাতখরা দিয়ে কীভাবে রান্না হয় ইনশাল্লাহ আপনারা দেখতে পারবা আমি ওগুলো রাখছি ওই পেঁয়াজগুলো দিয়ে কাটিয়ে রাখছি এই যে ধনিয়া পাতারে রাখছি ওই করিয়েন্ডার রাখছি সবগুলো ক্লিন অবস্থায় রাখা দরকার আমরা খাইতাম আমরা পেটের সময় শুকনো ওগুলো আমরা থাকে আমার বালতি ফ্রিজে থাকে ধুয়ে রাখি আর যে সময় দরকার ওই সময় ওগুলো রেখে আপনারা দেখো এগুলা রাখছি আর কীভাবে সাতখারা দিয়া রৌ মাছের কারি রান্না দেখতে থাকো আমি আগে হাঁড়িকে ঠিক মতো গরম করি একটু একটা নিয়ম তো কোনো জীবাণু থাকলে যাইব গিটটা ইনশাল্লাহ ওলা চেষ্টা করবো হাঁড়িটা স্লো করে রেখে একটু গরম করলে তার জীবাণু মরে যাব আমি অল্প তেল দিলাম আমি তেল কম খাই আর তেল বেশ ক্ষতিকর জিনিস আমি আপনারা কই মানে কোলেস্ট্রল যারা হয়েছে এরা একমাত্র তেলের কারণে হয়েছে আর কোন তেল খাইলে ভালো হইব আমারও হয়েছিল কোলেস্ট্রল ইনশাল্লাহ 1 বছর আমি ডায়েটিং করছি কিলা ডায়েটিং করলে কমে আটক হয়ে ইনশাল্লাহ কমবো আমার কমছে ডাক্তারের রিপোর্ট ভালো দিছে আমি বর্তমানে ভালো 1 বছর ডায়েটিং করছিলাম আমি কোনটা দিছে খাইবা লাগে আটক হয়ে যাবে আপনারা কী কী জিনিস করলে কিতা হয় ইনশাল্লাহ খাইবা নেক্সট ভিডিও আপনারা চাইলে বেকার সময় নষ্ট করতে নাই আপনারা কাজে সবর কাজ আছে প্রবাসর লাইফ আমরা কাজ করতেই হবে সবার কাজ আছে চাইলে আমি কোলেস্ট্রল কমানোর ব্যবস্থা কিটা আমি তৈরি দিতে পারবো কীরকম করবো ইনশাআল্লাহ ওদেরকে আমি দিলাম ইয়ে গার্লিক সাতকরা দিয়া রৌ মাছ রান্নো আপনারা দেখো যারা প্রবাসর লাইফে আছেন বেশ করে মা বোনকে নাই তারা তো ভালো রান্না পারেন ইনশাল্লাহ তারা থেকে তো আমরা খানা খাইলাম হয়েছে আমার মার্কেট থেকে আমি বহু বছর রান্না এসেছি এগুলো আমি ছোটোবেলা আর প্রবাসের লাইফ প্রায় ভাঙ্গা গোড়া প্রায় 30-35 বছর 35 বছর হইব আমার তো যার বলে গাইয়া সবুজ যখন এলাকার মধ্যে একটু জালুই আইলে আমি চেষ্টা করলাম খুব কালার আইলে ব্রাউন কালার গার্লিক গ্রানটা বাড়াই দিয়ে যদি গার্লিক পাজা না হয় কারি মজা হইতো না এই এখন বাদামি কালার হয়েছে আমি এই দিলাম পেঁয়াজটা অল্প পেঁয়াজ 7 টাকা হারাই দিবা বেশি পেঁয়াজ দিলে কারি মিঠে হয়ে যাবে দিয়া 7 টাকা দিয়েও মারি দেবে ওই বলি এইগুলিটা করিলাম ওই দেখো ওই রকমটা মাত্র আমি একটা টমাটো দিই একটা টমাটো দিলাম ছিল আমার একটা অভ্যাস অল্প কাঁচা মরিচ ওটাও আমার একটা অভ্যাস এটা
6-7টা কয়টা নেই ও 8টা কাঁচামরিচ দিছি আর একটা টমেটো দিছি এইগুলো আমার একটা অভ্যাস আমি না দিয়া পারি না আমার কাছে যেমন ভালো লাগে আপনারাও দিয়া খাইয়া দেখ পারফেক্ট করবা ইনশাল্লাহ ভালো বলছি আর দিলাম লবণ অতটুকু আরও কমাইমো লবণ এক সময় ফুরাই যায় অল্প একটু লবণ দিবা একটু অল্প লবণ দিবা বালা যেমন খাইও এর সাত করা দিলাম দিয়ার বা রৌ মাছর বালা জিনিস খাইবা এবার সাত করা আনছি দামান আইও খাইও যা সাত করা দিয়া রৌ মাছ দি রৌ মাছর সাত করার আন্ডা যা আগে রুজু করি যাও কেমনি তো না ফিরি নাই আগে দেখাইবা রুজু করছে 100 পাউন্ড তা দেখা নেই আচ্ছা যাই করি মাত্র গেছে সরি আপনার আর গেছে আর সাত করাটাই লোক আমরা একটা নাম করা জিনিস আমার বাসায় আমি কই সিলেটিয়া সাত করা দেশ বিদেশে নাম করা যে খাইছে হেও ধরা আমাদের সিলেটিয়া সাত করা বুঝছেন জানি এটা আমরা তার নাম করা জিনিস সাত করা যেও খায় এও পাগল হয় খাইবার লাগে আর পর খাইতো সাত করা কি রৌ মাছি রৌ মাছ পেঁয়াজটা একটু নরম হইয়া ইনশাল্লাহ বাগানি বেলায় পেঁয়াজ আপনারা দেখবা আমার দামানে কটা আইসেন ওবা খালাবো না খাইছিলা যে কিটা শেষ হয়েছে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ দেখো তাও আপনারা আমি 7-8টার মাত্র বেলাইছি দিয়ে আরো কতটুকু জাল দিব বেশি 7 করা একটা 7 করার 3 ভাগের 1 ভাগ 7 করা দিলে একটা তরকারির মাঝে হয়ে যাব আর আমরা ফ্রেশ 7 করা ইনো খাই না রাইটন খুব কম আয় তো আমরা ফ্রোজেন 7 করারে আগে বাকরিয়া রাখি দিয়ে যাই আলাদা দিচ্ছি ইনশাআল্লাহ একটু বাদে আমি স্পাইস দিব দেখবা ইনশাআল্লাহ ওটা গড়িয়া রাখছিলাম পেঁয়াজটা মজে যাচ্ছে প্রায় 15 মিনিট আপনারা পেঁয়াজটা দিয়া আর পাঁচফোড়নগুলো দিয়া জাল দিবা এর বাদে সবগুলা মেল্ট হয়ে যাচ্ছে ওটা মেল্ট হয়ে গেছে এখন আমি স্পাইস দিলাম প্রথমে দিলাম হলদি পাতা বেশি না সামান্য টেবিল চামচ আধা চামচ দিলে হইব এবারে দিলাম সামান্য একটু মিক্স পাউডার আমার রাখতে বানাই সামান্য একটু লবণ যখন আমরা জাল একটু খাই আমরা বাংলাদেশি মানুষ লাগে দিলাম কোরিয়ান্ডার পাউডারটা হিট পুরা টেবিল চামচ দিলাম দিয়া ও স্পাইসও দিলাম আর অল্প টমেটো করি কাজ টমেটো সামান্য দিলাম আরো একটু ফ্রেশ পাড়ে আপনারা টমেটো সামান্য দিবা খারে বেশি না দেখবা কালার দিব ওখানে আমি মাছটা দিলাম মাছটা যদি বাগারও দেওয়া হয় মাছ সকল বাগাও দিলে মাছের গন্ধ যাইবগি আর বাগারটা মাছের ভিতরে দিয়া সোমাইব অনেক মানে পানি দিয়া মাছকে হয়তো ফাবিয়া মাছ আছে গোয়াল মাছ আছে পানি দিব ঠিক আছে অন্যান্য শক্ত যে মাছ আছে আপনারা এই মাছটারে বলে এলা দইয়া আর ভিজিয়ে রাখবা বহুত সময় ভিজিয়ে রাখলেও দুর্গা পানিতে হয়েছে পানিতে রাখবা সবসময় ও দেখো সিপিয়া দিবা মাছ সিপিয়া দিলে মাছের ভিতরে পানি বাড়িয়ে যায় আর মাছ লং টাইম দেওয়া লাগে রানিং পানি মাছকে দইবা সিঙ্গর পানি ছাড়ি যায় একমুখে ছাড়লা একমুখে যাওক পানি আর দইলাম মাছ ও ধোকা বাগারও দিলাম বাগারও দিলে তো মাছও ইয়ে যাই যাবে আর মাছের ভিতরে আমি স্লো করিলাম মাছের গ্যাস স্লো গ্যাসে রাখবো সামান্য রেখে একটু সময় আমি স্লো গ্যাসে রাখিয়া আর ডাকিয়ে রাখে দিলাম বাগারটা মাছের ভিতরে
ডুকবা লাগে। ও দেখো কা 3-4 মিনিট পুরিয়া রাখছিলাম, সসটা ভিতরে হামাইছে মাছর, আর মাছের পানিটা বাড়াই গেছে। এখন আমি কোরিয়ান্ডা দিলাম, সামান্য কোরিয়ান্ডা দোয়া কোরিয়ান্ডা কাটিয়ে রাখছি। দেখো কা আমরা ধনিয়া পাতা ধনিয়া পাতা হই, ধনিয়া পাতা আরও একটা ওড়া দিলাম। বেশি বাড়াইল গ্যাসও বেশি পাওয়ার দিয়া গ্যাসও আপনারা ইয়ে করো, যে মাছ ভাঙ্গি দিব। ওই দৌটা হামাই গেছে ওটা মাছের পানিটাও খাই গেছে, মাছ ভাঙছে না, আনামও করেছে মাছগুলা। স্লো গ্যাসও রাখলে আনামত লাগবে। আর তো এখন দিলাম পানিটা, হাড়ির আরো একটা জাল খাইব, ও পানি কিছু কমবো বাদে আরো সামান্য পানি দেবো। 2বার দিবা বা 3বার মাংস রানলে দিবা, মুরগ টুরগ রানলে, আর 2বার পানি দিলে হয়। অল্প একটু দিয়ে একটু জাল তুললাম বাদে আবার দিলাম। এখন ফুল গ্যাস দিলাম, ঘুরিয়ে রেখে দিলাম। এই দেখো তো জাল উঠি আইছে, আচ্ছা আরো একটু জাল হইব। বেশ উপকারী আমরা প্রবাসর লাইফ যারা আমার বর্তমান যুগর বা ইয়ে ফলাইছ, বিশেষ করে দেশের রান্না বাড়ির সম্বন্ধে অভিজ্ঞতা নাই। আগেও যারা ইসলাম হলো রয়েছে না, যারা যে পরিবারও মেয়ে নাই, বড় বই নাই, বিয়া শাদী গেছে, ছোট ভাই থাকলে বা ছোট ছেলে থাকলে মার লগে থাকলে শিখতে পারে। আমি সবার ছোট আসলাম, ভাই বোনের বই নেন বড় আসলাম, বাদে ভাইয়েন। তারপর আমার মার কাছ থেকে অনেক কিছু শিখছি। আমার মা নাই আইস, আক্ষেপ লাগে, আর মারেও রান্না খাবাইতাম ভাল লাগে। যাই হোক, যারা পরিবারের সবচেয়ে ছোট মেয়েও আর ছেলেও, এরা শিখতে পারে মার কাছ থেকে রান্না। মার রান্না হইল সবচেয়ে বড় কাজ। এই মার রান্না, এই রান্নারে আমরা বলতাম পারতাম না জীবনে। একটা দেখার কারণ হইল দেশ অঙ্কুর যুগ একবারে যারা বাড়ি আইছেন এরা জানোই, বাট নিজে রান দিয়ে খাওয়ার মতো এটা মনে হয় আমার কাছে ইয়ে লাগে। আপনারা যদি চেষ্টা করেন নিজে নিজে বাড়া বেশি পয়সা দিয়ে খাওয়া থাকি, মাছ নিয়ে রাখিয়া ফ্রিজও বা এমনি প্রতিদিনে নৌকা সময় মতো নিয়ে রান্না খাইলা, বাড়া বেশি পয়সা দিলা না, আর স্বাদে খাইলা, বালা জিনিসটা নিলা, বালা জিনিসটা রান্না খাইলা, একটু আমি মনে করি আমার লাগে উত্তম। জানি না আপনারা কি, আমি বাইরে খানি খাইও না, আমি এটা ভালো খাই না। আমার দেশও গেলেও আমি বাড়া খাই না, আমার বাড়িতে খানি আমি নিজেও খাই। ওই দেখো গাইছে সব করার তরকারিটা হইয়া ইনশাল্লাহ খাওয়ার উপযোগী, অবশ্যই ইনশাল্লাহ টেস্টি হইব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো হইব। টেস্ট করবো আপনারা, রান দিয়া খাইয়া আমারও জানাইবা। আমি অল্প কিছু খানি দিন সামান্য, আরও আমরা এখানে মানুষ বেশি, আমি আরও সবসময় খাইয়া থাকি। তো সেও শিরাও খাইবা, মাছ খাইতা না, আর সেও মাছে শিরা খাইবা জোল দিয়া। বলো বাইরা সব তো এক ফ্যামিলির না, 12 ফ্যামিলি সব একত্রিত রয়েছি, ভাই হিসাবে চললাম। ও আরো দিলাম, একটা জাল করেও লামাই দেবো। তরকারিটা হয়ে গেছে। ইনশাল্লাহ হয়ে গেছে হাঁড়িটা। একটু ঝুল এটা বেশি পছন্দ নেই সবরও, আমারও। ওই বউটা এখন হাঁড়িটা লামাই দিলাম, আর অল্প কোরিয়ানটা উঠিয়ে দিলাম, কাঁচা কোরিয়ানটা দিয়ে রাখুন। এগুলা আপনারা ট্রাই করে যখন জানো খাইয়া দেখবা যেন ভালো একটা টেস্ট। যে পাতাটা দিছি জাল না দিয়া প্রথম তো দিছি, আবার উল্টোটা দিয়ে রাখলাম, ওই শেষ। দেখো তেল একবারে কম দিয়া খাইন জানো, শরীরের উপকারী হইব। কোন তেল খাইতা, কোলেস্ট্রল হয়েছিল আমার, কিতা হয়েছে ঘটনা না হয়েছে, কষ্ট আমি কি ডায়েটিং করছি, ডাক্তারে কিতা হয়েছিল
ডাক্তারে ওষুধ দিবার কথা কইছিলাম, আমি ডায়েটিং করছি, কি কি জিনিস এখানে আমি ইউজ করছি আমি কইম, আপনারা চাইলে ভিডিও। ওকে, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, লাইক দিবা। তো কমেন্ট করলে আমি কইতাম পারবো যে চাই না আপনারা কিলা কিতা, আরও রাখি দিলাম। ওকে, আসসালামু আলাইকুম। আপনারা অত কষ্ট করে ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ সবাই। ওকে, আসসালামু।